আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সামনে আরও কঠিন সময় বললেন সেনাপ্রধান। দেশের ক্লান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ করে যাচ্ছেন। সামনে আরও কঠিন সময় আছে, সবাই মিলে কাজ করলে দেশকে এই ক্লান্তিলগ্ন থেকে উদ্ধার করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর জানিয়ে দিব, শেখ হাসিনার আমলে লুটপাটের চিত্র পাঠ্য বইয়ে আসা উচিত, যেন পরবর্তী প্রজন্ম জানতে পারে শেখ হাসিনা প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় $16 বিলিয়ন পাচার করেছে। সেই হিসাবে সে এ পর্যন্ত প্রায় $250 বিলিয়ন বিদেশে পাচার করেছে। বাংলাদেশের আর্থিক খাতের লুটপাটের চিত্র ভয়াবহ। অনেকেই এর বৈধতা দিতে চেয়েছে। এসব ঘটনাকে আতঙ্কজনক বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লুটপাটের এই ঘটনাগুলো পাঠ্য বইয়ে আসা উচিত, যেন নতুন প্রজন্ম, পরবর্তী প্রজন্ম লুটপাটের বিষয়ে জানতে পারে। এদিকে স্ত্রী মিতু হত্যায় এসপি বাবুল আক্তারের দেয়া হাইকোর্টে জামিন স্থগিত। স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার এসপি বাবুল আক্তারকে হাইকোর্টে দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আগামীকাল মঙ্গলবার চেম্বার বিচারপতির আদালতে এই জামিনের উপর শুনানি হতে পারে। এদিকে সব বিচারপতিকে নিয়ে বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার ৩ ডিসেম্বর বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের মূল ভবনে জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে। এবারে জানাবো, আবারও প্রমাণিত হল তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা রাজনৈতিক এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলাই ছিল শেখ হাসিনার সাজানো ষড়যন্ত্রমূলক। সেটি আবারও প্রমাণিত হয়েছে। আজ ২১শে আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির সব নেতাকর্মীদেরকে জামিন দিয়েছে হাইকোর্ট। এবং সর্বশেষ জানাবো, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, বাড়াবাড়ি করলেই বন্ধ মার্কিন দুয়ার। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসনের সময়ে ব্রিক্স জোটভুক্ত দেশগুলো, যা চীন, রাশিয়া, ভারত সমর্থিত উদীয়মান অর্থনীতির একটি জোট, ডলারের বিকল্প হিসেবে নতুন মুদ্রা তৈরির পরিকল্পনা সম্পূর্ণ ছাড়তে হবে। তার কথা না মানলে ১০০% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতেই ভয়ানক বিপদে পড়তে যাচ্ছে ভারত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সামনে আরও কঠিন সময় আসছে, সেনাপ্রধান। দেশের ক্লান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ করে চলেছে। সামনে আরও কঠিন সময় আছে, সবাই মিলে কাজ করলে দেশকে এই ক্লান্তিলগ্ন থেকে উদ্ধার করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার ১ ডিসেম্বর ঢাকা সেনানিবাস আর্মি মাল্টিপার্স কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনী শান্তিকালীন পদক বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেন সেনাপ্রধান। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ এবং দেশ স্বাধীনতা হওয়ার পর সেনাবাহিনী গঠনে অবদান রাখায় মুক্তিযোদ্ধা এবং সেনা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান সেনাবাহিনী প্রধান। তিনি বলেন, আপনাদের অবদানের ফলশ্রুতিতে আজকের এই সেনাবাহিনী দাঁড়িয়েছে। সেনাবাহিনী দেশের ক্লান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে সেনা সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও দেশ এবং
জাতি গঠনে বিভিন্ন সময় আমরা নিয়োজিত আছি। এ সময় তিনি আরও বলেন, বিশ্বশান্তি রক্ষায় আমরা ইউএনও মিশনে কাজ করে যাচ্ছি, ডিজাস্টার রিলিফে আমরা কাজ করে যাচ্ছি, আমরা পারদর্শিতা অর্জন করেছি। এটা সম্ভব হয়েছে আমাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে। আপনারা যেভাবে আমাদের প্রশিক্ষিত করেছেন, যেভাবে মোটিভেটেড করেছেন, যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, তার ফলশ্রুতিতে সেনাবাহিনী আজ বর্তমান জায়গা আছে। এর কৃতিত্ব অবদান আপনাদেরই। মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের কাছে দোয়া চেয়ে সেনাপ্রধান বলেছেন, সামনে আরও কঠিন সময় আছে, একটু কঠিন সময় পার করতে হবে আমাদের। আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য দোয়া করবেন। এছাড়াও খেতাবপ্রাপ্ত বীর অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সেনা সদস্য ও তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় ও শুভেচ্ছা উপহার দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। লুটপাটের চিত্র টেক্সট বুকে আসা উচিত, যেন পরবর্তী প্রজন্ম জানতে পারে, বলেন প্রেস সচিব। বাংলাদেশের আর্থিক খাতে লুটপাটের চিত্র ভয়াবহ। অনেকেই এর বৈধতা দিতে চেয়েছে। এসব ঘটনাকে আতঙ্কজনক বলে প্রধান উপদেষ্টা অভিহিত করেছেন। লুটপাটের এই ঘটনাগুলো টেক্সট বুকে আসা উচিত, যেন নতুন প্রজন্ম এসব বিষয়ে জানতে পারে। রোববার 1 ডিসেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেছেন, উন্নয়নের বয়ানে পোস্টমর্টেম করা হয়েছে অর্থনৈতিক শ্বেতপত্র। যে চিত্র বেরিয়ে এসেছে তা ভয়াবহ। চোখের সামনে একটা বিশাল লুটপাট হয়েছে। অধ্যাপক ইউনূস সব শুনে বলেছেন, আমরা আতঙ্কিত। এই লুটপাটের চিত্র পাঠ্য বইয়ে আসা উচিত। প্রেস সচিব বলেন, এই মহাচুরির বিচার অবশ্যই হবে। পাশাপাশি পাচার হওয়া টাকা ফেরানোর বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সর্বোচ্চভাবে টাকা ফেরানোর চেষ্টা চালিয়ে যাব। শফিকুল আলম আরও বলেন, গত 15 বছরে যা হয়েছে তার বিচার করা হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও অন্যতম লক্ষ্য। কর্ণফুলী টানেল তৈরি করা হয়েছে, কিন্তু এর ভ্যালুটা কি? আমরা এই খরচটাই তুলতে পারছি না। টাকা চুরি করে কোথায় নিয়ে গেছে সেটা বের করা এবং টাকা দেশে ফেরানোই এই বর্তমান সরকারের মূল লক্ষ্য। স্ত্রী মৃত্যু হত্যায় বাবুল আক্তারের দেয়া হাইকোর্টের জামিন স্থগিত। স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার এসপি বাবুল আক্তারকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আগামীকাল মঙ্গলবার চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের উপর শুনানি হতে পারে। রোববার 1 ডিসেম্বর বাবুলের জামিন স্থগিত চেয়ে এবং আবেদন করেছে ঋতুর বাবা। অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্র থেকে সব তথ্য জানা গেছে। গত 27 নভেম্বর স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার এসপি বাবুল আক্তারকে জামিন দেয় হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে বাবুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সেদিন আইনজীবী শিশির মনির বলেছিলেন, বাবুল আক্তার অনন্য আগেই জামিনে আছেন। স্ত্রী হত্যা মামলায় জামিন পাওয়ার পর তার মুক্তিতে বাধা নেই। বাবুল আক্তার 3 বছর 7 মাস ধরে কারাগারে আছেন। এই বিবেচনায় আদালত তাকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। একই সঙ্গে বাবুল আক্তারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এর আগে মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার এসপি বাবুল আক্তার সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিল পুলিশ। বাবুল আক্তারের সঙ্গে অভিযোগপত্রে অপর 6 আসামিরা হলেন কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা, এহতেশামুল হক ওরফে ভোলা, মোহাম্মদ মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ খায়রুল ইসলাম ওরফে কালু, শাহজান মিয়া। তাদের মধ্যে বাবুল, ওয়াসিম, শাহজান ও আনোয়ারুল কারাগারে আছেন। এহতেশামুল জামিনে, কামরুল শিকদার, মুসা ও খায়রুল ইসলাম কালু শুরু থেকেই পলাতক রয়েছেন। সব বিচারপতিকে নিয়ে বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে বিশেষ সভা ডেকেছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার 3 ডিসেম্বর বিকাল 4টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের জাজেস লাউঞ্জে সভা অনুষ্ঠিত হবে। রোববার 1 ডিসেম্বর এ বিষয়ে একটি স্মারক জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিশেষ সভা অনুষ্ঠানে শীর্ষক স্মারকে বলা হয়, আগামী 3 ডিসেম্বর মঙ্গলবার বিকেলে
4টায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের মূল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত জাজেস লাউঞ্জে বিশেষ সভা অনুষ্ঠিত হবে। এর আগে সুপ্রিম কোর্টের এক বিচারপতি বাংলাদেশের সাবেক রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এরই জেরে সেদিন বিএনপিপন্থী আইনজীবীরা সেই বিচারপতিকে ডিম নিক্ষেপ করে এবং আদালতের এজলাস কক্ষ থেকে তাকে নেমে যেতে বাধ্য করে। এরপরই প্রতিক্রিয়া জানিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এবার সব বিচারপতিকে নিয়ে তিনি বিশেষ সভা ডেকেছেন। এই সভা শেষে জানা যাবে আসলে কী বিষয় তিনি আলাপ আলোচনার জন্য এই সভাটি ডেকেছেন।